গত 5ই আগস্টে আমাদের দেশে বলা হয় স্বৈর শাসকের পরাজয় হয়েছে, বলা হয় আওয়ামী সরকারের পতন হয়েছে, বলা হয় শেখ হাসিনা পালিয়ে দিয়েছে। আমি আজকে এই মজলিসে বলতে চাই, পরিষ্কার ভাবে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরা যা কোরআন সুন্নাহকে দেখেছি সেই সরকার আওয়ামী সরকার মূলত ছিল না, সেই সরকার মূলত ফ্যাসিবাদী সরকার ছিল না, সেই সরকারের পরিচয় মূলত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার ছিল না। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর রাসূলের দেওয়া সেই ভবিষ্যৎবাণী আখিরি জামানায় হিন্দুস্তানের বৃহত্তর অঞ্চলে মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে। সেই মুশরিক, সেই হিন্দুত্ববাদী ভারতীয় আরএসএস বিজেপি সরকারের বাংলাদেশের এজেন্ট সরকার ছিল, সেই সরকার কোনো হাসিনা সরকার নয়। الحمد لله رب العالمين الذي كتب علينا القتال، والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين الذي من قاتل في سبيل الله وعلى آله وأصحابه المجاهدين الذين هم قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله تبارك وتعالى، وأزواجه الأمهات المؤمنين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان وإحسان ويقين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: قل ربي الله ثم استقم. وقال عز وجل وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض متبعتني الله إلى يوم القيامة لا يبطله جو جائر ولا عدل عادل، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد في أول كلامنا، اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا، اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. সম্মানিত উপস্থিতি, একটি জরুরি ঘোষণা। আমাদের আজকের প্রধান মুফাসসির খতিব বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের মাহফিলের জন্য, মাহফিলের উদ্দেশ্যে একটু পরেই মঞ্চের দিকে রওনা দিবেন। ঠিক 10টার সময় হযরতের বয়ান হবে। এজন্য আপনাদেরকে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে বসার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হিজবে ইলাহি বিয়ানী বাজারের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর 30তম তাফসীরুল কুরআন মাহফিল আজকের প্রথম দিনের শেষ অধিবেশন মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান তাফসীরুল কুরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে দুই ধরনের জাতি পাওয়া যায়। এক ধরনের জাতি হলো এমন যারা দুনিয়াতে যতদিন থাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে জীবনযাপন করে। জীবনের একটা মাকসাদ থাকে, একটা উদ্দেশ্য থাকে। এই জাতির একদম সাধারণ শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী পর্যন্ত জাতীয় ওই মাকসাদকে সামনে রেখে সকলেই তার ব্যক্তিগত যত কাজ যাই করে না করে জীবনের সব কিছুর মূল লক্ষ্য রাখে তাদের জাতীয় ওই মাকসাদ, ওই উদ্দেশ্য রাখে। আরেক ধরনের জাতি পাওয়া যায় যাদের জীবনে কোনো মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সিস্টেম অনুযায়ী বড় হয়, একটা সময় আরেকটু বড় হলে কর্মজীবনে লিপ্ত হয়। তাদের জীবনের মূল লক্ষ্য এটাই মনে হয়, তাদের কাজে কর্মে এখন দুনিয়াতে আছে, দিনাতি পাঠ করছে, স্বাভাবিক নিয়মে দিন যাপন করছে, খাবার পড়া এবং বিয়ে শাদী পরিবার এগুলো নিয়েই করে থাকে, মৃত্যু পর্যন্ত এইভাবে চলতে থাকে। একটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই দুই জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত হলো এই দুই জাতির মধ্যে যারা নির্ধারিত একটা উদ্দেশ্যকে সামনে রেখে জীবনযাপন করে, কাজ করে, দিনাতিপাত করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মেহনত অনুযায়ী তাদের মাকসাদে সফলতা দান করেন। এখন সে মুসলমান হোক বা মুসলমান হোক, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত হলো আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই করেন। কিন্তু আল্লাহর সুন্নাত হলো, আল্লাহর নীতি হলো, দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন দারুল আসবাব বানিয়েছেন। যারা উদ্দেশ্যকে সামনে নিয়ে মেহনত করবে, যারা বিশেষ জীবনে একটা মাকসাদ বানিয়ে নিবে, এই মাকসাদকে সামনে রেখে মেহনত করবে, তাদের মেহনত অনুযায়ী, তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করে থাকেন। সুতরাং মুসলমানরা যদি নিজেদের মৌলিক মাকসাদ থেকে দূরে সরে যায়, মুসলমানরা যদি নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ না করে শুধুমাত্র পেট পালা এবং পেট পূজা নিয়েই ব্যস্ত থাকে, তাহলে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সফলতা দান করবেন না। এটা আল্লাহর সুন্নাত। যেভাবে মুসলমানরা যখন সমস্যার সম্মুখীন হবে তখন দোয়া করবে, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দোয়ার মাধ্যমে সফলতা দান করবেন না। যেমন উদাহরণ হলো, আমরা চা খাই, শরবত খাই, পানিতে চিনি যদি আমি দেই তাহলে এই পানিটা মিষ্টি হবে। চা দেওয়ার পরে পানির সাথে চায়ের সাথে যদি মধু অথবা চিনি দেওয়া হয় তাহলে এই চা মিঠা হবে। আর এই পানির সাথে যদি নিম পাতার জুস দেওয়া হয়
তাহলে এই পানিটা তিতা হবে। যদি এখানে তেঁতুলের রস দেওয়া হয় তাহলে এটা টক হবে। এখন কোন মুসলমান অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ চায়ের পেয়ালার মধ্যে পানির সাথে তেঁতুলের জুস দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই চাটাকে মিষ্টি বানিয়ে দেন, আল্লাহর কুদরত আছে, আল্লাহর কুদরত আছে। তেঁতুলের জুস দেওয়ার পরেও এই পানিটা মিষ্টি হবে, এটা আল্লাহর কুদরত আছে। এটাই আমাদের ঈমান এবং বিশ্বাস। কিন্তু আল্লাহর সাধারণ নিয়ম এবং নীতি হলো তেঁতুলের জুস দিলে টক হবে, নিমের জুস দিলে তিতা হবে, আখের জুস দিলে মিষ্টি হবে। এখানে মিষ্টি না দিয়ে তিতা পদার্থ দিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আল্লাহর কুদরত আছে মুজিজাতান অথবা কেরামত হিসাবে, কখনো কখনো প্রয়োজন হলে করবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু স্বাভাবিক নিয়ম এবং রীতি হলো আল্লাহ। যদি চাকে মিঠা বানাইতে হয় তাহলে চিনি দিতে হবে, চাকে যদি মিঠা বানাইতে হয় তাহলে গুড় অথবা মধু দিতে হবে, অথবা যে কোনো মিঠা জাতীয় পদার্থ দিতে হবে। চাকে যদি তিতা বানাইতে হয় তাহলে এখানে তিতা জাতীয় পদার্থ দিতে হবে। সুতরাং এটাই হলো আল্লাহর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে নির্দেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টার্গেট দিয়েছেন, মিশন দিয়েছেন, ভিশন দিয়েছেন। দুনিয়াতে আমাদের জীবন যাপনের জন্য, আমাদের প্রত্যেকটা কাজ কামের জন্য একটা উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে। সেই লক্ষ্য কি, মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন সেই ধারাবাহিকতায় বলতে গিয়ে আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মূল টার্গেট হলো দুনিয়াতে যতদিন থাকবেন এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন, আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সামগ্রিকভাবে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়াতে যত আদর্শ, যত মতবাদ, যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। কালিমা খচিত পতাকা দুনিয়ার সমস্ত জাতীয়তাবাদ এবং তন্ত্রমন্ত্রের পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা উড়বে। দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্রের পতাকা নিচে থাকবে। দুনিয়ার সমস্ত জাতীয়তাবাদের পতাকা, কালিমার পতাকা নিচে থাকবে। দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বী দুনিয়াতে বসবাস করবে, কোনো আপত্তি নেই। কিন্তু বিজয় হবে ইসলাম। মুসলমানের মাথা উঁচু থাকবে, মুসলমানের গলার আওয়াজ উঁচু থাকবে, মুসলমানদের ঈমান আমল সবার উপরে থাকবে। সব কিছু ইসলামের আদর্শকে গ্রহণ করে অথবা ইসলামের সামনে মাথা নত করে চলতে হবে। এটা হলো আমাদের মিশন। আল্লাহ দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সমস্ত ধর্ম, সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ, সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত সংবিধান, সমস্ত জাতীয়তাবাদের মিশন, সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে, ইসলামকে বিজয়ী করা হবে। মুফাসসিরিনে কেরাম লিখেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এর অর্থ শুধুমাত্র ঈমানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, শুধুমাত্র আমলের দিক দিয়ে প্রতিষ্ঠিত হবে এতটুকু নয়, ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এর অর্থ হলো ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। সমস্ত ধর্ম, আদর্শ, মতবাদ
ধ্বংস করে দেওয়া হবে না। এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়। এমন কিছু আয়াত আছে কুরআনুল কারীমে যেগুলোকে যে কোনো কারণেই হোক আমরা উলামায়ে কেরাম জাতির সামনে কম আনি, যার কারণে সঠিক ব্যাখ্যা জাতির সামনে না আসার কারণে আমাদের শত্রুতাবশত তাদের মতো করে অপব্যাখ্যা করে জাতির সামনে বিভ্রান্ত সৃষ্টি করে। এর মধ্যে এটাও একটা আয়াত। তারা এই আয়াত থেকে বলতে চায় ইসলাম সমস্ত ধর্মকে ধ্বংস করে দিতে চায়। বিষয়টা এমন নয়। সব ধর্ম থাকবে, সব আদর্শ এবং মতবাদ দুনিয়াতে স্বাধীনভাবে চলবে, কোনো আপত্তি নাই, কিন্তু প্রতিষ্ঠিত হবে ইসলাম। ইসলামের নিচে সব থাকবে, কোনো আপত্তি নেই। এটা হলো আমাদের মিশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশন দিয়েছেন। আল্লাহ রাসূল এই মিশনকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহনতই শুরু করেছেন। আল্লাহ রাসূলের জীবনে তিনি যত মেহনত করেছেন এগুলোকে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি তাহলে আল্লাহ কুরআন বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের মিশন বাস্তবায়ন হবে এটা। ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। আরেকটু ভাইয়া বললে ইসলামী সরকার হবে। আরেকটু পরিষ্কার করে বললে ইসলামী ইমারত হবে। আরেকটু পরিষ্কার করে বললে ইসলামী খেলাফত রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। এটা ইসলাম চায়। এই খেলাফত বাস্তবায়নের জন্য, ইসলামী ইমারত বাস্তবায়নের জন্য, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর কুরআনের বিচার ব্যবস্থার বাইরে কারো দুনিয়ার যাই হোক না কেন কারো বানানো বিচার ব্যবস্থা আল্লাহর কুরআনের বিচার ব্যবস্থার উপরে চলতে পারে না। এটা হলো নিউজিরা কোরআনের দিন করবে বিচার চলবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধের শাস্তি যা বর্ণনা করেছে, কোরআন যে অপরাধের শাস্তি যা বলেছে, কোরআনের এই শাস্তির বিধান বাস্তবায়ন হবে। কোরআনের শাস্তির বিধানের বাহিরে কোন শাস্তির বিধান দুনিয়ার কোন অঞ্চলে চলবে না। সমস্ত দুনিয়ায় ইসলামকে এইভাবে প্রতিষ্ঠিত করাকে লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি বলা হয়। এই আদর্শ এই মিশনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া মিশন বাস্তবায়নের প্রথম কর্মসূচি, আল্লাহর রাসূলের প্রথম পদক্ষেপ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কুরআনুল কারীমের তেলাওয়াত করে উম্মতকে শোনানো। উলামায়ে কেরাম এখানে আছেন, এটা একটি দায়িত্বশীল স্টেজ। আমার মনে আছে 2015-16 সালের দিকে ভিতরে একটা জায়গায় প্রোগ্রামে এসেছিলাম। আমাদের সিলেট অঞ্চলে এবং গোটা বাংলাদেশের বরেণ্য আলেমদের অন্যতম একজন মহান ব্যক্তি হযরত আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ হুজুর আমার পাশে বসা ছিলেন। আমি দাঁড়িয়ে আলোচনা করেছিলাম। সেই দিন আমার কয়েকটা আলোচনা পরবর্তীতে একটা বিষয় হুজুর আমাকে সংশোধন করে দিয়েছেন। এই সিস্টেম আমরা ছাত্র, আমাদের মুরব্বীরা এখানে আছেন, ভুল হতে পারে, আমাদের মুরব্বীরা আমাদেরকে সংশোধন করে দিবেন। মনে রাখবেন এটা এমন একটা স্টেজ যেখান থেকে ভুল কথা আসবে না, যদি আসে পরবর্তীতে মুরব্বীরা একটা সংশোধন করে দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি এর অর্থ কি? এর অর্থ কোরআন বুঝে তেলাওয়াত করা এমন নয়। এটা পরবর্তীতে আসতেছে। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা সমস্ত মুফাসসিরিন কথা বলেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি দ্বীন বিজয়ের রাসূলকে দেওয়া আল্লাহর প্রথম কর্মসূচি। যে কর্মসূচি রাসূল প্রথম শুরু করেছেন ঈমানের দাওয়াত দেওয়ার পরে প্রথম যে কর্মসূচি রাসূল আমল করা শুরু করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি কুরআনুল কারীমের তেলাওয়াত। এই আমলের জন্য, এই কর্মসূচির জন্য কোরআন তেলাওয়াত বুঝে করা না বুঝে করা এর কোনো শর্ত নেই। তেলাওয়াত কোরআন বুঝে করলেও যেমন সওয়াব, না বুঝে করলেও সওয়াব। হ্যাঁ, একজন মুসলমান হিসেবে কোরআনুল কারীমকে বুঝতে হবে, শিখতে হবে। সেটা আল্লাহ তাআলা পরবর্তী কর্মসূচি স্বতন্ত্রভাবে দিয়েছেন। কিন্তু প্রথম বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
পরবর্তী 100 বছর যাবৎ খেলাফত শূন্য, সারা দুনিয়াতে আমাদের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় 100 বছর পর আবার নতুন করে বিভিন্ন অঞ্চলে ইসলাম বিরোধী অপশক্তিগুলোর পরাজয় আমরা দেখতে শুরু করেছি। ধাপে ধাপে মুসলমানদের বিজয় গোটা দুনিয়াতে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আশা জাগায় না। কয়েক বছর আগে আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এর আরো কয়েক বছর আগে যদিও কোনো ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু তুরস্কে ইসলামী খেলাফতকে ধ্বংস করার পর ইসলামী খেলাফতের এক সময়ের মার্কাজ তুরস্ককে যেভাবে ইসলাম শূন্য করেছিল, সেখান থেকে উঠে এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে আরবি ভাষার নাম লেখা নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে খেলাফত শব্দ ব্যবহার করা নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে আরবি হরফ দিয়ে লেখা নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে কোরআন তেলাওয়াত দূরের কথা কোরআন জনসম্মুখে আনা নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত করা নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে বড় বড় ঐতিহাসিক মসজিদগুলোকে তালাবদ্ধ করে তারা নাইট ক্লাবে পরিণত করেছিল, সেই তুরস্কে প্রতি বছর এখন হাজার হাজার হাফেজে কোরআন হয়। সেই তুরস্কে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আবার নামাজ হচ্ছে। সেই তুরস্কে মুসলমানরা আবার ইসলামের দিকে আসছে। সেই তুরস্কের রাষ্ট্রপ্রধান নতুন করে আবার কিছু কিছু করে ইসলামের কথা বলছেন। এটা অবশ্যই মুসলিম জাতির জন্য আশা জাগে নিয়ে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আফগানিস্তানের ইমারত ইসলামিয়া হইল। এরপরে আমাদের বাংলাদেশ থেকে আমাদের মৌলিক 3 ধর্মের ইসলামের শত্রুদের পরাজয় হইল। কথা বুঝেন নাই? আমার প্রিয় ভাইরা, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। গত 5 আগস্ট বিগত যে সরকারের পতন হয়েছে, সরকার থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ বলেছি, মুরব্বীদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের মুরব্বীরা গড়ে তুলছেন। আমরা আমাদের মেজাজকে সেই মহান মাকসাদের জন্য ছাত্র জীবন থেকে তৈরি করা শুরু করেছি। আমাদের সামনে অনেক কিছু আমাদের মুরব্বীরা স্পষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ আমরা একদানের সাথে কথা বলেছি, কাজ করেছি। সেই সরকারের আমলেও বলেছি, তাদের পতনের পরেও বলছি। মনে রাখবেন, বিগত 5 আগস্টে আমাদের দেশে বলা হয় স্বৈর শাসকের পরাজয় হয়েছে, বলা হয় আওয়ামী সরকারের পতন হয়েছে, বলা হয় শেখ হাসিনা পালিয়ে দিয়েছে। আমি আজকে এই মজলিসে বলতে চাই, পরিষ্কার ভাবে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরা যা কোরআন সুন্নাহকে দেখেছি, সেই সরকার আওয়ামী সরকার মূলত ছিল না, সেই সরকার মূলত ফ্যাসিবাদী সরকার ছিল না, সেই সরকারের পরিচয় মূলত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার ছিল না। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর রাসূলের দেওয়া সেই ভবিষ্যৎবাণী আখিরি জামানায় হিন্দুস্তানের বৃহত্তর অঞ্চলে মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে। সেই মুশরিক, সেই হিন্দুত্ববাদী ভারতীয় আরএসএস বিজেপি সরকারের বাংলাদেশের এজেন্ট সরকার ছিল। সেই সরকার কোনো হাসিনা সরকার নয়। আমার প্রিয় ভাইরা, এই কথাটা বুঝতে পারলে আমাদের শান্তি আসবে না। 16 বছরে যা পাইছেন সামনেও তাই দেখতেন। মনে রাখেন কথাগুলো মনে রাখেন। আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসাবে দেখবেন না। আওয়ামী লীগ বৃহত্তর দক্ষিণ এশিয়ায় বৃহত্তর হিন্দুত্ববাদী শক্তির উত্থানের এবং গোটা অঞ্চলে হিন্দুত্ববাদীর শক্তির যে প্রতিষ্ঠিত হওয়া এবং তাদের যে মূল টার্গেট, এই পুরা হিন্দুস্তান অঞ্চলে রাম রাজ্য তৈরি করবে। ওদিকে ইহুদিদের টার্গেট, তারা ফিলিস্তিনকে কেন্দ্র করে গ্রেটার ইসরায়েল তৈরি করবে, ইহুদিবাদের রাষ্ট্র তৈরি করবে। আল্লাহ রাসূল ইশারা করেছেন এগুলো। ঠিক ওই সময়ে দক্ষিণ এশিয়ার হিন্দু এলাকায় এই
অঞ্চলের মুশরিকরা এখানেও রাম রাজ্য রাসূল ইশারা করেছেন হিন্দুত্ববাদ তথা শিরকি রাজ্য তৈরির পায়তারা করবে। এটাই হলো আজকের রাম রাজ্য। তারা সেই রাম রাজ্যের দিকে আগানোর জন্য এই বাংলাদেশ অঞ্চলে ভারতের এবং ভারতের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী সরকারের সাপ গভর্নমেন্ট হিসাবে এই আওয়ামী লীগ সরকারকে এখানে বসিয়েছে। এবং হাসিনার পতন নয়, মূলত ভারতের হিন্দুত্ববাদের পতন। যার কারণে আপনারা দেখছেন হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ভারত আওয়ামী লীগের চাইতে বেশি খেপছে। ভারত এমন কোন দিন নাই যে দিন বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে তারা বসে কোনো না কোনো একটা ষড়যন্ত্র করে। আমার প্রিয় ভাইরা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মিশন বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছেন, প্রথম আল্লাহ বলেন রাসূলের প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে কথাটা বুঝবেন। আমরা অনেকে ইসলাম চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠার মিশনে নামতে চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠার মিশনে শরীক হতে চাই। চাই না? চাই না নাকি? কিন্তু পদ্ধতি কি হবে? আল্লাহ বলেন ইসলাম বাস্তবায়নের মিশনের প্রথম কাজ হবে উম্মতে মুসলিমা কুরআনের তেলাওয়াতের দিকে আগাবে। কোথায় আজকে আমাদের তেলাওয়াত? আজকে উম্মতে মুসলিমা কত মাসদিন কুরআনের তেলাওয়াত করে? এই উম্মতে মুসলিমার বিশেষ শ্রেণী যারা, এক শ্রেণী তো হলো দ্বীন ইসলাম থেকে গাফেল। আমার সেই অবুঝ ভাইদেরকে আল্লাহ তাআলা গাফেল থেকে দূরে রাখার তৌফিক দান করেন। আরেক শ্রেণী তো ইসলামের ব্যাপারে একটু সচেতন, নিয়মিত নামাজ পড়তেছে, আলেমদের কাছে আসা যাওয়া করতেছে, দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত আছে, দ্বীনী ভাই বলা হয়, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামেও আছে, প্র্যাকটিসিং মুসলিম বলা হয় ওনাদেরকে। মনে কষ্ট নেবেন না, আমি কাউকে আঘাত করছি না। আমরা শুধু নিজের মনকে প্রশ্ন করে দেখি আমরা দিনদার শ্রেণী কতটুকু দৈনিক কুরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব আমাদের মধ্যে আছে। যদি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দ্বীন বিজয়ের কর্মসূচি হিসেবে প্রথম কর্মসূচি কুরআনের তেলাওয়াত দিয়ে থাকেন, তাহলে আমরা আজকে কুরআন তেলাওয়াত বাদ দিয়ে দ্বীন বিজয় কিভাবে করব? এখন বলতে পারেন তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে এমন কি আছে? হ্যাঁ আছে। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এইখানে অর্থ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, তেলাওয়াত করলে ঈমান বাড়ে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আর ভাই কথার পাওয়ার আছে, কথার পাওয়ার আছে না? এই মুহূর্তে যদি আপনারা শুনেন জুলাইল আল-হাবিব সাহেব স্টেজে উঠে গেছেন, আপনাদের অবস্থা এখন যেমন একটু চাঙ্গা হবে না? বুঝতেছেন? আরেকটা সহজ উদাহরণ দিই। 5 তারিখে ওই যে জোহরের নামাজের পর সংবাদ খবর আসলো হাসিনা পালাইছে, এর আগ মুহূর্তে এদেশের মানুষের মনের অবস্থা যা ছিল, এই কথাটা শোনার পরে তাই ছিল না অবস্থা আরো ভালো হয়ে গেছে। 1 মিনিট আগে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে পারার মতো সাহস এই জমিনের মানুষের ছিল না। 1 মিনিট পরে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করে দিচ্ছে। কিভাবে হয়েছে সেটা? এটা হলো কথার পাওয়ার। তাহলে বাংলাদেশের একজন সংবাদকর্মী, এর মধ্যে অনেকে ফাসিক, এমন একজন ফাসিক সংবাদকর্মীর কথা যদি এই পাওয়ার হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর কুরআনুল কালামের পাওয়ার কেন হবে না? কুরআনুল কারীমের পাওয়ার আছে, শুধু তেলাওয়াতেরই পাওয়ার আছে। এজন্য আল্লাহ বলছেন শুধু তেলাওয়াত করো। প্রথম কর্মসূচি শুধু তেলাওয়াত করো। দ্বিতীয় কর্মসূচি ওয়াইযাক্কিহিম, শয়তান এবং শয়তানি শক্তিগুলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করো। এরপরে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কুরআনের তাফসীর, কুরআনের তরজমা, কুরআনের ব্যাখ্যা, কুরআনের বিভিন্ন বিধিবিধানের বিশ্লেষণ, এই ফিকহ, এই সব কিছু উলামায়ে কেরাম, হাক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালা আহলে দিল উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এগুলো শিক্ষক, এগুলো হলো দ্বীন বিজয়ের কর্মসূচি।
সুন্নাত হলো যদি মূল টার্গেটকে সামনে নিয়ে যারা অগ্রসর হবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। মূল কোন টার্গেট এবং মাকসাদকে সামনে না রেখে যারা কাজ করবে বা বসে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন না। এখন মূল টার্গেট সামনে রেখে মেহনতকারী মুসলমান হোক বা মুসলমান হোক, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাধারণ নীতি এবং নিয়ম। এখন আসেন, আমার সময় শেষ, আমি আপনাদেরকে তিনটা জাতির কথা শোনাই। একটা জাতি 1897 সালে সুইজারল্যান্ডে একটি সমাবেশ করেছে। ওই জাতির একজন দায়িত্বশীল সুইজারল্যান্ডে একটি সমাবেশে বসেছে। সেখানে ওই জাতির সব শ্রেণীর মানুষকে ডেকে আনছে, দাওয়াত করেছে। সেই সমাবেশে ছোট্ট একটা সেমিনার টাইপের সমাবেশ, ওই জাতির যিনি আহ্বান করেছেন তিনি তাদের সামনে যে বক্তব্য দিয়েছেন, সম্ভবত 27 মিনিটের বক্তব্য, ইন্টারনেটে পাবেন, আপনারা পড়বেন। আমি তার মূল কথাটা বলি। তার প্রথম কথা ছিল ওই জাতি হলো ইহুদি। তার বক্তব্য প্রথম সে এইভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে, আমি আপনাদেরকে সারা পৃথিবী থেকে বাছাই করে আমাদের ধর্মের বিভিন্ন শ্রেণী ও পেশার আপনাদেরকে এখানে জমায়েত করেছি আমার মনের একটা ব্যথা আপনাদের সামনে রাখার জন্য এবং একটা অপরাধ থেকে তওবা করার জন্য। সেই অপরাধ কি? অপরাধ হলো, যেভাবে বলছি হুবহু সেভাবেই তার বক্তব্য ছিল। সে বলে যে আমাদের অপরাধটা হলো আমাদের নবী মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি আমাদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছিলেন এবং ওই রাষ্ট্রটাকে আমরা ধরে রাখতে পারি নাই। মূসার দেওয়া আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমরা, যার কারণে সারা দুনিয়াতে আমরা ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছি। আমরা অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় পয়সাওয়ালা, কিন্তু আমাদের রাষ্ট্র নাই। এই জন্য আজকে আমার ইচ্ছা আপনাদেরকে নিয়ে আমি তওবা করব সেই অপরাধ থেকে এবং আজকে প্রতিজ্ঞা করব আমাদের মূল একটা টার্গেট হবে পৃথিবীর জমিনের কোন একটা অংশে আমরা ইহুদি রাষ্ট্র তৈরি করব। ঘটনা হলো 1897 সালে, ঠিক 50 বছর পরে, সমান 50 বছর পরে 1948 সালে তারা ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন করে এবং 1897 সালের সেই থিওডর হার্জেলের সেই গণতওবা যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার 27 মিনিটের বক্তব্যের পরে একজন করে বক্তব্য দেওয়া শুরু করলো। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পয়সাওয়ালা সিগারেট ব্যবসায়ী তিনিও ছিলেন ইহুদি ধর্মের। মাল্টিন্যাশনাল কোম্পানির বড় বড় মালিকরা ছিল, সেই শেয়ার হোল্ডাররা ছিল এবং একদম সাধারণ নাগরিকরা পর্যন্ত ছিল, সম্ভবত একজন মুসলিমও ছিল। তারা এক একজন বক্তব্য বলেছে, হ্যাঁ আপনি সত্যি বলেছেন, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাদেরকে সঠিক নির্দেশনা আপনি দিয়েছেন, সুতরাং আপনি বলেন কিভাবে কাজ করব, আপনার সাথে আমরা তওবা করতেছি, আপনি বলেন কিভাবে কাজ করব, যা বলবেন তাই বলবো। একজন দাঁড়িয়ে বলে, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমার পুরা পয়সা আপনার জন্য দিয়ে দিলাম, যখন যা অর্থ লাগবে বলবেন আমি দিব এই মাকসাদের জন্য। উকিল ব্যারিস্টাররা দাঁড়ালো, আমরা সারা দুনিয়াতে বিচারের যদি কোনো মামলা করে কোনো কাজ করতে হয় এই মাকসাদের জন্য, যদি কোনো কাজ করতে হয় সেটা আমরা করব। রাজনীতিবিদরা বললেন যে আমরা রাজনীতিবিদ, আমরা দুনিয়াতে আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পৃক্ত, এতদিন আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজনীতি করেছি, আজকে সেই রাজনীতি হবে আমাদের রাষ্ট্র তৈরির জন্য। আপনি নির্দেশনা দেন, সেভাবেই কাজ করব। এক একটা
ফিলিস্তিনীয় পেশার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে তওবা করে আর সেই মূল মাকসাদ ইহুদি রাষ্ট্র গ্রেটার ইসরায়েল বানানোর জন্য ওয়াদাবদ্ধ হয়। আমরা আমাদের শরীয়তের ভাষায়, আমরা আমাদের ধর্ম ভাষায় যাকে বায়াত বলি, ইহুদিরা ইহুদির হাতের সাথে তার হাতে একটা ইহুদি রাষ্ট্র বানানোর জন্য 1897 সালে বায়াত গ্রহণ করে 1948 সালে তারা রাষ্ট্র তৈরি করতে পেরেছিল। সম্মানিত উপস্থিতি,